একজন অহংকারী নারী আর এক সাধারণ গরিব জেলে। ভাগ্যর কি নির্মম পরিহাস, তারা দুজনেই আটকে পড়ে এক জনমানবহীন দ্বীপে। মেয়েটি ছেলেটিকে একদম সহ্য করতে পারত না, কিন্তু এই জনমানবহীন দ্বীপে মেয়েটির টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না। বাঁচতে হলে সেই সাধারণ জেলের কাছে মাথা নত করেই বাঁচতে হবে। ছেলেটি এই অহংকারী মেয়েটিকে দ্বীপে একা পেয়ে তার সাথে কী করে তা জানতে হলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিও শুরুতে সায়রা তার স্বামী রাহুল এবং কিছু বন্ধুর সাথে ইতালি থেকে গ্রিসে একটি প্রাইভেট রিসর্টে ছুটি কাটাতে যাচ্ছিল। যখন তারা রিসর্টের কাছে পৌঁছায় তখন রিসর্টের ক্যাপ্টেন তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি সবার সাথে হাত মেলান, কিন্তু সায়রা তার অহংকারের জন্য তাকে উপেক্ষা করে রিসর্টের ভেতরে চলে যায়। এই রিসর্টে রোহান নামের এক ব্যক্তি কাজ করত। তিনি একজন জেলে ছিলেন। রোহান সায়রা এবং তার স্বামীকে তাদের কক্ষ দেখাতে নিয়ে যান। সায়রা তাকে জিজ্ঞাসা করেন, এখানে কি জিম আছে? রোহান তাদের জন্য একটি ছোট সাইকেল নিয়ে আসে এবং বলেন, আপনি প্যাডেল চালান, এতে আপনার জিম ওয়ার্কআউট হয়ে যাবে। এটি শুনে সায়রা রেগে যায়। পরের দিন তারা ছোট ছোট বোটে করে ডাইভিং করতে যায়, কিন্তু সায়রা ডাইভিং করেন না, কারণ তিনি সাঁতার জানে না। তাই তিনি রোহানকে বোটে বসে থাকতে বলে। কিছুক্ষণ পর তারা রিসর্টে ফিরে আসে এবং দুপুরের খাবার খায়, কিন্তু সায়রার খাবার পছন্দ হয় না। তিনি রোহানকে দেখে বলে, খাবার ভালো হয়নি, আবার তৈরি করে আনো। রোহান খুব রেগে যায়, কারণ বাকি সবাই খাবার মজা করে খাচ্ছিল। রোহানের মেজাজ বিগড়ে যায়। তিনি ভাবে সায়রার মাথায় সব খাবার ঢেলে দিয়ে তাকে পানিতে ফেলে দিতে পারলে। কিন্তু রোহান একজন সাধারণ কর্মচারী হওয়ায় তাকে তার চাকরির জন্য সায়রার সব কথা মানতে হতো। সায়রা রোহানকে এমনভাবে আদেশ দিত যেন সে তার গোলাম। সায়রা তার বন্ধুদের সামনে বারবার রোহানকে ছোট করত, তার ইংরেজি এবং তার দারিদ্র্য নিয়েও উপহাস করত। রোহান নীরবে সব সহ্য করত, কিন্তু তার মনে সায়রার প্রতি গভীর ঘৃণা জন্মাতে শুরু করে। এক রাতে সায়রা একা মাতাল হয়ে রোহানের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু রোহান তাকে ঘৃণা করত, তাই তিনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন সায়রা ঘুম থেকে ওঠে, তখন সে জানতে পারে যে তার কিছু বন্ধু বোটে করে ঘুরতে চলে গেছে। সায়রাও ঘুরতে যেতে চেয়েছিল, তাই সে রোহানকে বলে, আমি মাছ ধরতে যেতে চাই। কিন্তু রোহান তাকে বোঝায় যে আবহাওয়া খারাপ হতে চলেছে এবং মাছ ধরার জন্য তাদের এখান থেকে অনেক দূরে যেতে হবে। কিন্তু সায়রা তার কথা শোনে না, তাই রোহানকে বাধ্য হয়ে সায়রাকে একটি এয়ার মোটর বোটে বসিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে নিয়ে যেতে হয়। কয়েক ঘন্টার মধ্যে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তারা অনেক মাছ ধরতে পারত, কিন্তু হঠাৎ তাদের এয়ার মোটর বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। রোহান এটিকে চালু করার অনেক চেষ্টা করে, কিন্তু তিনি সফল হয় না। তার কারণে সায়রা তার উপর চিৎকার করতে শুরু করে, কিন্তু রোহানও তার উপর চিৎকার করে বলে, তোমার কারণেই আমরা এখানে এসে খারাপভাবে ফেসে যাচ্ছি। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। রোহান সায়রাকে বলে, আমাদের বোট আর এগোতে পারবে না, তাই আমাদের কারো আসার অপেক্ষা করতে হবে। কিন্তু দ্রুত রাত হয়ে যায় এবং তাদের উদ্ধার করতে কেউ আসে না। তারা মাঝ সমুদ্রে আটকে 2 দিন পার করে দেয়। সায়রা খুব অস্থির হয়ে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তিনি আশেপাশে কাউকে দেখে না। রাতে সমুদ্রে একটি প্রচণ্ড ঝড় আসে। তারা দুজনেই কোনো মতে বোটটিকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা তাদের সামনে একটি দ্বীপ দেখতে পায়। এটি দেখে দুজনেই খুশি, কারণ তারা মনে করে যে এই দ্বীপে অবশ্যই কেউ থাকবে যার কাছ থেকে তারা সাহায্য চেয়ে বাঁচতে পারবে। তাই সায়রা এবং রোহান দুজনেই হাত দিয়ে পানি ঠেলে দ্বীপ পর্যন্ত পৌঁছান। রোহান সায়রাকে এখানেই থাকতে বলে দ্বীপটি পরীক্ষা করতে যায়, কিন্তু সে জানতে পারে যে এই দ্বীপটি জনশূন্য এবং এখানে কেউ থাকে না। কিন্তু রোহান ঘুরতে ঘুরতে একটি ছোট বাড়ি দেখতে পায়, যা সম্ভবত কেউ একসময় তৈরি করেছিল। এখানে সায়রা রোহানের ওপর খুব রেগেছিল। তিনি তাকে বলে, তোমার কারণে আমি এখানে ফেসেছি, একবার আমাকে বাড়ি ফিরতে দাও, তারপর আমি আমার আইনজীবীর সাথে কথা বলে তোমাকে জেলে পাঠাবো। অর্থাৎ এই কঠিন সময়েও সায়রার অহংকার কমেনি। তাই রোহান তাকে বলে, যা করতে চাও করো, আমি তোমাকে কোনো সাহায্য করব না। সায়রা এবং রোহান তাদের নিজস্ব পথ বেছে নেয়। রোহান মাছ ধরার জন্য কাঠ দিয়ে একটি ধারালো অস্ত্র তৈরি করে এবং তারপর সমুদ্রে গিয়ে মাছ ধরে আনে। তারপর সে একটি বোতলে ঝর্ণা থেকে পানি ভরে আনে এবং মাছ রান্না করে মজা করে খেতে শুরু করে। অন্যদিকে সায়রা অনেকক্ষণ ধরে দ্বীপে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সে কোনো মানুষ দেখতে পায় না বা খাবার পায় না। তার খুব খিদে পেয়েছিল, তাই সে বাধ্য হয়ে রোহানের কাছে আসে, কিন্তু রোহান তাকে মাছ দিতে রাজি হয় না। তখন সায়রা বলেন, তুমি আমাকে খাবার দাও, তোমার যত টাকা চাই আমি দেব। কিন্তু রোহান বলে, তুমি টাকার মালিক সেই রিসর্টে ছিলে, এখানে তুমি একজন সাধারণ মানুষ, এখানে বেঁচে থাকার জন্য তোমার টাকা কোনো কাজে আসবে না। সায়রা সে বিলাসবহুল জীবনযাপন করত, সে কখনো এভাবে থাকার চেষ্টা করেনি। সে তখনও রোহানের সাথে ভালোভাবে কথা বলছিল না। তার কারণে রোহান রেগে গিয়ে তাকে বলে, তুমি একজন অহংকারী মহিলা, তোমার শুধু টাকার অহংকার, তুমি আমার সাথে কখনো ভালোভাবে কথা বলোনি। এটি শুনে সায়রা রেগে গিয়ে তার উপর চিৎকার করতে শুরু করে এবং তার উপর বালি ছুড়ে দেয়।
রোহান রেগে তাকে চপ্পড় মারে। যখন রোহান দেখে যে সাইরার ব্যবহার এখনও আগের মতোই, তখন সে তাকে বলে, এই জায়গা তোমার রিসর্ট নয়, এখানে আমি বস। আমি এই জায়গা সম্পর্কে সব কিছু জানি। যদি তোমার খাবার চাই তাহলে আমার কথা মানতে হবে এবং আমাকে মাস্টার বলতে হবে, সেই সাথে আমাকে উপমান করবে না। সাইরা রোহানের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ সে এখানে একা টিকে থাকতে পারত না এবং সম্পূর্ণরূপে রোহানের উপর নির্ভরশীল ছিল। সায়রা জানত রোহানের কথা না মানে তাহলে সে ক্ষুধা ও ক্লান্তিতে মারা যাবে। তাই সায়রা রোহানের কথা মেনে কাজ করতে শুরু করে। তাকে মাছ ধরতে হতো, কাঠ কুড়াতে হতো এবং রোহানের কাপড় ধুতে হতো। রোহান এসব করাতো যাতে সে তাকে একটি শিক্ষা দিতে পারে। প্রথম দিকে সায়রা ভেগে পড়ে, তিনি চিৎকার করে, নিজেকে একা অনুভব করে। রোহান নিজে ঘরে ঘুমাতো এবং সায়রাকে বাইরে ঘুমাতে বলতো। সায়রা বলে, আমি ঠান্ডায় বাইরে ঘুমাতে পারবো না। তখন রোহান বলে, বিছানা ছোট, তোমাকে আমার সাথে ঘুমাতে হবে। কিন্তু সায়রা তার সাথে ঘুমাতে চায় না। তারা দুজনেই দ্বীপে কয়েকদিন কাটায়। সায়রা রোহানের সব কথা মানে এবং একরকমভাবে সে এখানে তার দাসী হয়ে যায়। সায়রা এবং রোহান একে অপরকে পছন্দ করত না, কিন্তু এতদিন একসাথে থাকার কারণে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে শুরু করে। রোহান তাকে শেখায় যে আসল শক্তি অর্থে নয়, বরং বেঁচে থাকার শিল্পে। তিনি তাকে বলেন, তুমি সবসময় মানুষকে ছোট করে তাদের সাথে কথা বলেছ, এবং তাকে বোঝায় যে তারাও মানুষ। সে চায় সায়রা অনুভব করুক যে সে অন্যদের সাথে যা কিছু করেছে, যখন তার সাথে একই রকম আচরণ করা হয় তখন কেমন লাগে। সায়রাও বুঝতে পারে সে ভুল ছিল, তাই সে রোহানের কাছে ক্ষমা চায়। রোহন তাকে ক্ষমা করে দেয় এবং তারপর দুজনেই একসাথে কাজ করতে শুরু করে। দ্রুতই তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদের সম্পর্ক ঘৃণা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন তাতে ভালোবাসা দেখা যাচ্ছে। রোহান সায়রাকে পছন্দ করতে শুরু করে এবং তার সাথে এখানে খুব খুশি থাকে। সায়রাও রোহানের প্রেমে পড়ে এবং এক রাতে দুজনেই একে অপরের কাছাকাছি আসে। এখান থেকেই তাদের মধ্যে একটি নতুন সম্পর্ক শুরু হয়। এখন দুজনেই স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। তারা দিনে মাছ ধরে, তারপর সমুদ্রে একসাথে মজা করে এবং রাতে ঘরের ভেতরে ঘুমায়। সায়রা এখন তাকে আর খোঁচা দেয় না, বরং তাকে বুঝতে শুরু করেছে। একদিন যখন সায়রা আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করছিল, তখন সে সমুদ্রে একটি ক্রুজ দেখতে পায়। প্রথমে সায়রা তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তারপর সে থেমে যায়। সায়রা এখানে রোহানের সাথে খুব খুশি ছিল। সে তার পুরনো জীবনে ফিরে যেতে চায় না, তাই সে চুপচাপ সেখান থেকে সরে যায় এবং রোহানকে এই বিষয়ে কিছু জানায় না। কয়েকদিন কেটে যায়। এখন তাদের মনে হয় যে এই দ্বীপই তাদের পুরো পৃথিবী। দুজনেই খুব খুশি থাকে। সায়রা রোহানকে বলেন যে তিনি তার স্বামী রাহুলের সাথে খুশি ছিলেন না এবং তাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছিল, তাই তিনি টেনশনে মানুষের সাথে ভালোভাবে কথা বলছিল না। এখানে তাদের দুজনকে এখনও কেউ উদ্ধার করতে আসেনি, তবুও তারা দুজনে এখানে খুশি ছিল। একদিন সায়রা রোহানকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার ভয় হয় যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো, কারণ আমি তোমার চেয়ে বয়সে বড়। এর উত্তরে রোহান বলেন, আমার এতে কোনো যায় আসে না। এটি শুনে সায়রা খুব খুশি হয়। তারপর একদিন রোহান সমুদ্রে একটি বোট দেখতে পায়। সে সায়রাকে বলে যে তাদের চুপচাপ এখানে থেকে যাওয়া উচিত, কিন্তু সায়রা তা করতে চায় না। সায়রা বলেন, আমি এখানে তোমার সাথে খুব খুশি এবং সবসময় এই দ্বীপে থাকতে চাই। আমি আমার স্বামী রাহুলের সাথে ফিরে যেতে চাই না। রোহান তাকে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি যে তোমার ভয় হয় যে যদি তুমি এখান থেকে যাও তাহলে তুমি আমাকে হারাবে। কিন্তু এটাই তোমার পরীক্ষা। যদি তুমি তোমার পূর্বের বিলাসবহুল জীবন ছেড়ে আমার মতো একজন সাধারণ জেলের প্রেমে পড়ো, তাহলে তুমি অবশ্যই ফিরে আসবে। রোহান তারপর বলেন, আমরা এভাবে দ্বীপে থাকতে পারবো না। তিনি ক্রুজের লোকেদের ডাকেন এবং তাদের ইশারা করেন। তারা তাদের দেখতে পায় এবং দুজনকে উদ্ধার করে। এরপর যখন তারা বন্দরে পৌঁছান, তখন সায়রার স্বামী রাহুল তাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরেন। তিনি রোহানকে বলেন, ধন্যবাদ, আমার স্ত্রীর যত্ন নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রোহান সায়রাকে তার স্বামী রাহুলের সাথে দেখে খুব রাগ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সে একটি হোটেলে আসে। তখন রোহানের কাছে সায়রার স্বামী রাহুল তার লোককে পাঠান। তিনি প্রচুর টাকা নিয়ে আসে যাতে রোহানকে পুরস্কার দেওয়া যায় যে তিনি তার স্ত্রীর যত্ন নিয়েছেন। কিন্তু রোহান টাকা নিতে অস্বীকার করেন। যদিও লোকটি টাকার ব্যাগ সেখানেই রেখে চলে যায়। রোহান ব্যাগ খুলে দেখেন তাতে অনেক টাকা ছিল। যখন তিনি টাকা ফেরত দিতে যাচ্ছিলেন, তখনই তিনি রাস্তায় একটি গহনার দোকান দেখতে পান, যেখানে তিনি সেই টাকা দিয়েই সায়রার জন্য একটি দামি এবং সুন্দর আংটি কেনে, কারণ এখন তিনি সায়রাকে বিয়ে করতে চান। রাতে রোহান সায়রাকে ফোন করেন এবং বলেন, আমি তোমাকে খুব মিস করছি। সায়রাও বলেন, আমিও তোমার ফোনের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমি তোমার সাথে থাকতে চাই। তিনি বলেন, তুমি যা কিছু পরিকল্পনা করো, আমি তোমার সাথে আছি। সায়রা রোহানকে একটি চিঠিতে তার পরিকল্পনা সম্পর্কে লিখে হোটেলের রিসেপশনিস্টকে দিতে বলেন। রোহান সায়রার জন্য একটি চিঠি লেখে, যেখানে সে লেখে, আমি কাল সকালে তোমার জন্য বন্দরে অপেক্ষা করব। আমরা সেখান থেকে পালিয়ে অন্য কোনো শহরে গিয়ে বিয়ে করব এবং এটি নতুন শুরু করব। এরপর রোহান সেই হোটেলে যান যেখানে সায়রা তার স্বামী রাহুলের সাথে থাকছিলেন।
তিনি রিসেপশনিস্টকে সেই চিঠি সায়রাকে দেওয়ার জন্য দেন, কিন্তু সায়রার আগেই তার স্বামী রাহুল রিসেপশনিস্টের কাছে আসেন এবং চিঠিটি তার হাতে পড়ে যায়। সে চিঠি পড়ে বুঝতে পারে যে তার স্ত্রী রোহানের সাথে পালিয়ে যেতে চলেছে। তাই সায়রার স্বামী রাহুল হোটেলের রুমে এসে সায়রাকে বলেন, আমাদের কাল সকালে এখান থেকে বেরোতে হবে। এটি শুনে সায়রা কিছুটা চিন্তিত হয়, কারণ সে তখনও রোহানের চিঠি পায়নি। তার মনে হয় যে সম্ভবত রোহান তাকে ধোঁকা দিয়েছে। পরের দিন সায়রা তার স্বামী রাহুলের কথা মেনে হেলিকপ্টার করে চলে যেতে শুরু করে। তার স্বামী একজন কর্মীকে টিপ দেন, তার সাথে স্ত্রীর একটি চিঠি দেয়। সেই কর্মী রোহানকে চিঠিটি দেয় যে বন্দরে সায়রার জন্য অপেক্ষা করছিল। এই চিঠিটি সায়রার নামে ছিল, কিন্তু আসলে তার স্বামী রাহুল লিখেছিলেন। তাতে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি না, দ্বীপে আমাদের মধ্যে যা কিছু হয়েছিল তা শুধুমাত্র সময় কাটানোর জন্য ছিল, তুমি আমাকে ভুলে যাও। রোহান এটি পড়ে ভেঙে পড়ে, কিন্তু তার বিশ্বাস হয় না যে সায়রা এমন কিছু লিখতে পারে। অন্যদিকে সায়রা কোনো চিঠি পায়নি, তাই তার মনে হয় যে রোহান তাকে ধোঁকা দিয়েছে। তিনি কাঁদতে কাঁদতে তার স্বামী রাহুলের সাথে হেলিকপ্টার করে চলে যেতে শুরু করেন। রোহান দৌড়ে হেলিকপ্টার থামাতে চেষ্টা করেন। তিনি সায়রার জন্য কেনা আংটিটি সমুদ্রের দিকে ছুঁড়ে দেন, যা ধীরে ধীরে জলে ডুবে যায়। রোহানের মনে হয় সায়রা তাকে ধোঁকা দিয়েছে এবং সায়রার মনে হয় রোহান তাকে ছেড়ে দিয়েছে, এবং এভাবেই তারা দুজনেই চিরদিনের জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এইখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, আশা করি গল্পটি অনেক ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।